হ্যালো ফ্রেন্ডস, দত্ত ফিশিং ক্লাবে সমস্ত মৎস্যশিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। এখন আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে নরেন্দ্রপুর মসজিদ পাড়া মাঠের পাড়া মসজিদ পুকুর, যেটি আগামী 14/12/2025 পুকুরটি ওপেনিং হচ্ছে। আমার এই চ্যানেলে এই ফার্স্ট আমি পুকুরের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি। পুকুরে একদিনে একটি পাসের মূল্য 3001 টাকা। পাসের দিন হচ্ছে রোববার, বৃহস্পতিবার ভোর 5টার সময় লটারির মাধ্যমে সিট বন্টন করা হবে এবং ছিপ ফেলার সময় হচ্ছে সকাল 5:30 থেকে বিকেল 5:30। এবং আরও অগ্রিম 1000 টাকা দিয়ে সিট বুক করতে হবে। 1000 টাকা না দিলে সিট বুক করা যাবে না। তা আরও টোপ হিসাবে আপনারা ছাতু পাউরুটি ফেলতে পারবেন। কোনো রকম কালো টোপ, কেমিক্যাল, সুজি ফেলা কঠোরভাবে নিষেধ। পুকুরে 29টি সিট এবং একটি ভিআইপি সিট থাকবে। ভিআইপি সিটটি তারা তাদের মতন করে যাকে ইচ্ছা দেবে। কোনো রকম ভাষা, তলা ভাষা, পপ আপ ফেলা যাবে না। এবং আরও কিছু নিয়ম আছে, সেগুলো দেখতে থাকুন। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত। পুকুর পাড়ে কোনো রকম মদ গাঁজা খাওয়া কঠোরভাবে নিষেধ। যেহেতু মসজিদের পুকুর, তাই কোনো রকমভাবেই মদ গাঁজা খাওয়া যাবে না। ফোন নাম্বার দিয়ে দিলাম, মিস্টার সুরাজ এবং মিস্টার জয়ন্তর। দেখতে থাকুন বাকি ভিডিওটা। এবং আমার ইচ্ছা আছে প্রথম দিন এই পুকুরে যাওয়ার। যদি যাওয়ার সময় হয় তাহলে আমি অবশ্যই যাব এবং আমি যেটা ন্যায্য রিভিউ হবে সেটাই দেব। যে মাছ খেলেও বলবো, মাছ না খেলেও বলবো। আমার বন্ধুরা দেখতে থাকুন বাকি ভিডিওটা। এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবং আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই তার আপডেট যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে? তো বন্ধুরা দেখতে থাকুন এই ভিডিওটা। যদি আমি যেতে পারি প্রথম দিন তাহলে অবশ্যই তার আপডেট দেবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখুন, তাহলে বুঝতে পারবেন কেমন কি মাছ দেওয়া হয়েছে, কি বৃত্তান্ত। আপনারা আপনাদের চিন্তাভাবনা করে নিজেদের বিবেচনা করে তবেই আসবেন, আমার ভিডিও দেখে নয়। দেখা গেল প্রথম দিন হয়তো খুব ভালো মাছ খেতেও পারে, আবার হয়তো মাছ নাও খেতে পারে। সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। মাছ তো দিয়ে যথেষ্ট দেখতেই পাচ্ছেন। এবারে মাছ খাওয়া না খাওয়া পুরোপুরি ওয়েদারের উপর ডিপেন্ডেন্ট করছে। এবং পুকুরে জল কর কম এবং আরও কিছু কিছু নিয়মাবলী আছে যেগুলি লিফলেটে লেখা নেই, আমি সেটা বলে দিচ্ছি। সেটি হচ্ছে 4 মশলা করা যাবে, এইটি নিয়মাবলীর মধ্যে নেই। ঠিক আছে? আর পুকুরে জল কম, মানে ডিপ পুকুর নয়, পুকুরে জলটা কমই আছে। ঠিক আছে? তাই দেখতে থাকুন বা এই ভিডিওটা। ধন্যবাদ বন্ধুরা। আজকে এক গাড়ি মাছ এসেছে, হ্যাঁ, আমাদের পুকুরে। চলো চলো আস্তে আস্তে যাবো। কত সুবিধা হয় মেঘাবার চলার জন্য একটু অসুবিধা। 33 ওর ভিতরে একটা বড় মাছ আছে, বার করো। হ্যাঁ হ্যাঁ, ওর ভিতরে হ্যাঁ, ছাড়ো। রাখো, আমি নিচ্ছি, দাঁড়ো একটু ধরো। কই ঠিক আছে, ছাড়ো।
কিচ্ছু না। একটা বড় মাছ সাইজ মেনটেন হচ্ছে না দাদা। দেবো 3.5-4 দেবো বলে কি ওই রেটে এফেক্ট মাছ না। তিনও আছে, এতে আড়াই আছে। এই বলেছি একটা দেখতে পেলাম আর এইখানে একটা বড় মাছ আর একটা আছে 3.5-4, সেইটা এবারে যে মাছটা এসেছিল ওই মাছ ওই দেবো ওটা দেবো। আর করে দেবো ছোট মাছ সব এই যন্ত্রপুকুরে মাছ করছে। এই নভেম্বর 4 তারিখ মাছ করছে, নভেম্বরের 4 তারিখ। মাছ কমা দাদা 42 কিলো 41 কিলো 41 কেজি। একটু কম কম করে তোলো, 41 কেজি হয়ে যাচ্ছে, এখানে সমস্যা হচ্ছে না মাছগুলো। মাছগুলো লাট খেয়ে যাচ্ছে, একটু কম তোলো, একটু কম তোলো। ভিডিও হচ্ছে ভিডিওটা ভালোভাবে উঠছে না কটা কি মাছ ওরকম করলে খাইবে একবার ছেড়ে দাও আমাদের দুদিন নিয়ে যাবে পরিষ্কার একদম। সব বড় মাছ। দশ কেজি করে তোলো 10 কিলো 15 কিলো করে তোলো না, 40 কিলো অনেক হয়ে যাচ্ছে। কটা করে তোলো যখন ওয়েট করছো কটা যাচ্ছে সেই রাজদিঘির মতো, হ্যাঁ রাজদিঘির মতো আছে। ছবি তুলি খায়া করে ধরো। সাবাস। চলো ঠিক আছে, এরকম সাইজ রাজদিঘি মাছের উপরে, সব মাছের উপরে। এই দেখ জয় তো তুলে দেখ। টাকা বলে গেছি তো অনেক টাকা লাগবে রে মাছ ছাড়তে। 3 লাখ টাকার মাছ আছে। হ্যাঁ টাকা কোথায় পেলি এত? ও কাল রাতে আমার ডাকাতি করেছে, ধরতেই পারছে না মাছ, মাছ চাগিয়ে ধরে রাখতেই পারছে না। মাছ চাগিয়ে আটের মাছ আসছে। গোকুল গাড়ি ঢুকেছিল বলে দাও জালটা ধরুক। হ্যাঁ 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 পুরো বন্ধ। হ্যাঁ চাগিয়ে ধরে রাখো। আরে ভালো করে ধরো, ছবি তুলবো। ভালো করে ধরো, ভালো করে ধরো। আশ উঠে গেছে ওটা। যেকোনো প্রকারের টাকাচ্ছি টাকাচ্ছি মতো টাকাচ্ছি টাকা দরকারি বাচ্চান পড়ে যাবে বাচ্চান। টাকা খাচ্ছে মাছ। দেখো কত বড় কাঁদা দেখো। হ্যাঁ এই তো এই 4 সাইজের তো হবেই। কাতলা, সব কাতলা। গোল একদম হেভি 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 উসমান, হেভি মাছ আছে। দন্ত মাছ সব এক সাইজ। এই দেখ 5-6টা মাছ রেখে দে, 5-7 হেভি মাছ রেখে সব শিকারীদের ডেট অল্প করে বানাও। ঠিক আছে ঠিক আছে। মাছ না খেলে আমাদের গাল দিতে পারবে না।
পুরো গাছ এই বাচ্চাটা সরে যাতে সামনে দেখে কত বড় দেখ রাখ রাখ, আমি এটা করে নি তারপর নিচ্ছি। না না গা ধুয়ে যাবে। হ্যাঁ লেজ ধরে বার করছি এই রে আর দেখ ভাগ ওইটা এই দুটো বড় এপারে জায়গা, এই এপারে ধর। কি আছে আমি জানি না। একদম একদম মিস করে দিচ্ছে। একজনের পক্ষে চাগানো সম্ভব ও বাবা যা বড় ভালো করে দে, ভালো করে ধর, রাখা বড় আছে। হ্যাঁ ভালো করে হাত চোখ চাপা হয়ে যাচ্ছে তোমার। আরে দাঁড়িয়ে যাচ্ছে ভাই বড়টা ধরেন না। বড়গুলো একটু সময় নে। হ্যাঁ সময় নিয়ে ভালো করে। হ্যাঁ বড়গুলো রাখ। কি বড় এই দাঁড়া দাঁড়া চুপচাপ দাঁড়া চাগাও চাগাও, দাঁড়াও 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 দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, নাও ছাড়ো ছাড়ো। আরে ট্রিটমেন্ট দে। সিগারেট দেবে দুই মাস যেতে কটা? এটা ভালো করে ধরবে। এটা বড় আছে, ভালো করে দে। ভালো সাইজ আছে। এটা 5 পাওয়ার আছে দেখ। কত বড় তুই খেলে বলো না, ওরও বড় আছে। ও মেরে গেছে দেখ এগুলো ছোট ছেড়ে দাও ছেড়ে দাও। মাছ আছে মাছ আছে, এখন অনেকটা মাছ আছে। সুমন আর কে বসছিল? 34 কেজি 100। 34 করে দাও পুরো ওটা, আর 100 লিখতে হবে না। 34 করো। 34 করো। একটা স্টেট হবে একটু দাঁড়াবো, একটা দিদি খাও তো 15 কিলো হয়েছে বুঝতে পারছিস। আচ্ছা ছেড়ে দাও। না ওই বছর ডাঙর যায় না। এটা ধরো দেখি সব তোমারটা ধরো দেখি। ছোট আরিয়ার সুমন প্রথম যাই আমি যাই হেল্প করার জন্য গেছি। খুলেছি খুলে চালের করে ফেলেছি, প্রথম তিনটে সাজানো হয়ে গেছে। দ্বিতীয় যে লাড্ডু করতে বসলো আর ওই যে শুরু হলো খাওয়া, ওই সকাল থেকে বিকেল পর্যন্ত মাছ খেয়েছে, একটুও বন্ধ নেই। হ্যাঁ ওটা হচ্ছে একটু মাছ মানে এই বসি আরে বললাম 150 গ্রাম। মাছ আনতে পারবো না তোমরা। দেখো না বুঝলো না, জলটা নিচে নামাও। হ্যাঁ ঠেলে দাও তো, এটা ধরে উল্টে দাও। মাছ এখন অনেক আছে, ধরে এখানটা উল্টে দাও। সব একটা একটা করে বার করার দরকার নেই, ধরে উল্টে দাও। ঢালো এই উপরে সেন্টারটা। মাছের কোনো চিন্তা নেই, মাছের কোনো চিন্তা করতে হবে না। চলুক না।
জালে কেন মারছি? জালটা থেকে এতে মাছটা ঢালবো। জালটা 39 300। জালটা পরে বাদ দিয়ে দেবে, কি আছে? তুই জাল বাদ দিয়ে দেবে। জাল মাইনাস করা আছে। জাল মাইনাস করা থাকলেও জাল নেই মামলি প্রতি পাল্লায় মিনিমাম 3 থেকে 3.5 কেজি করে মাছ যায়। রোহন করছো দাদা? কি বলছো? দেখো বড় মাছ আছে তো বাজাবে। হ্যাঁ বলো বলো। 370 470 টাকা হচ্ছে। অল্প অল্প দাম। আচ্ছা মার ওখানে নালি লুঙ্গি হয়ে যাবে। 34 কেজি 300। আর ঘাট লাভাও, আর ঘাট লাভাও, মুখটাকে এদিকে ঘোরাও। বড় করে ভালো করে ভিডিও কর। লোক মাছ দেখতে পায় না। ইউটিউবে ভালো করে ছাড়তে পারছিস না। কেজি মুটে দাও, কেজির ওপরে কই? এটা মাপো। ওটা রেখে দাও, ওটা বন্ধ করবো। আপনি 400। একটু লাভাও দেখি, 400 এখানে একটু লাভাও দেখি, 26 কেজি 400। মাছের সাইজগুলো একটু দেখি। না না ছোট না। বড় মাছ আছে কেন ছাড়ো বুঝতে পারবে। বড় মাছ করে বড় আছে বড় মাছ সব আছে দেখো দেখাচ্ছি। এটা উসমান মাছ খাচ্ছে উসমান খাবে না না উসমান হাত গুলে গুলে খাচ্ছে মাছ খায় বড় আছে খাবি না খাবি না কানে কানে বলে দিচ্ছে না সবার থেকে হ্যাড হোক। গায়ে গন্ধ হলে কি হয়েছে গন্ধ 27 কেজি 600 27 কেজি 600 দেখো একটা অলরেডি যাবে। গেলে ছোট মাছ ওদিকে ছেড়ে দে। হয়তো 500 যেটা আছে একটা সেটা যেতে পারে, ছোট মাছ যেতে পারে।
ভিডিও আমি না অন করে ভিডিও করছিল। ফের আবার করি। গোটা কত যাবে?